আপনাদের শুনলে ভাল লাগবে। অনেকে তো আইন শৃঙ্খলা নিয়ে অনেক অকথা কুকথা বলে, অপপ্রচার মিথ্যা করে। আমাকে কেউ 10টা গালি দিক, আমার গায়ে লাগবে না, কারণ গালাগালি খেতে খেতে আমি ছোটবেলা থেকে অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু বাংলাকে গালাগালি দিলে আমার খুব আপত্তি আছে। সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে তদন্তকারীদের উপর হামলার ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো মন্তব্য করলেন না ঠিকই, কিন্তু তা নিয়ে কলকাতা হাইকোর্টের এক বিচারপতি থেকে শুরু করে রাজ্যপাল সিভি আনন্দ বোস যে সমস্ত মন্তব্য করছেন তারই যেন জবাব দিতে চাইলেন মুখ্যমন্ত্রী। তার কথায় বাংলাকে কেউ বদনাম করতে চাইলে তার তীব্র আপত্তি রয়েছে। বাংলাকে কেউ যদি নিচু করতে চায়, আমাকে গালাগালি দেওয়ার নাম করে, সেখানে আমার আপত্তি থাকে। সন্দেশখালীতে ইডির তদন্তকারী অফিসারদের উপর হামলার ঘটনায় সরব বিরোধীরা, জল গড়িয়েছে হাইকোর্ট পর্যন্ত। তবে রাজনীতির ঊর্ধ্বে গিয়েও সরব হতে দেখা গিয়েছে দুজনকে। প্রথমজন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, দ্বিতীয়জন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সোমবার দেখা গেল সন্দেশখালীর নাম মুখে না আনলেও এদিন মমতা বললেন, অনেকে বলছেন বাংলায় নাকি আইন শৃঙ্খলা পরিস্থিতি নেই। তাই যদি হবে তাহলে শ্রীরামপুর থানা কেন দেশের সেরা 3টি থানার মধ্যে একটি হলো? কেন কেন্দ্রীয় সরকারের রিপোর্টেই বা বলা হচ্ছে কলকাতার সবচেয়ে নিরাপদ শহর? ভারতবর্ষের মধ্যে শ্রীরামপুর থানা বেস্ট থানা হিসেবে ঘোষিত হয়েছে। তাহলে আইন শৃঙ্খলা যদি ভালো না হয়, এই জায়গাটা হবে কি করে? ক্যালকাটা সেফেস্ট সিটি হিসেবে ঘোষিত হয়েছে, তাহলে কি করে হলো? রাজনৈতিক মহলের মতে মমতা বন্দ্যোপাধ্যায় বোঝাতে চেয়েছেন বাংলাকে বদনাম করার সুনিয়োজিত চেষ্টা করা হচ্ছে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।